এই গল্পটি রাজস্থানের কোটা শহরের একটি ভুতুড়ে প্রাসাদ নিয়ে। এই প্রাসাদটি রাজা মহারাজার আমলে নির্মিত হয়েছিল, কিন্তু গত 18 বছর ধরে এই প্রাসাদে কেউ থাকতে আসেনি। কেউ চাইলেও এই প্রাসাদে থাকতে পারত না, কারণ লোকে বলেছিল এই অট্টালিকা ভূতের স্থান। অজিত সিং যখন এই অট্টালিকা সম্পর্কে জানতে পারেন, তখন তিনি এই প্রাসাদে কেন মানুষ থাকতে পারেন না সেই রহস্য খুঁজে বের করার সিদ্ধান্ত নেন। দৃঢ় ইচ্ছা শক্তিতে তিনি প্রাসাদে থাকার পূর্ণ প্রস্তুতি নিলেন। তিনি যখন প্রাসাদের ভেতরে যাওয়ার জন্য পা বাড়ালেন, তখন অচেনা একজন তাকে দরজায় থামিয়ে দিল এবং সে কাছে এসে বলল, কে তুমি? কোথায় যাচ্ছ? উত্তর না দিয়ে প্রশ্ন করলেন অজিত সিং, আমি কি জানতে পারি আপনি কে? আমার নাম অর্জুন সিং এবং আমি কাছাকাছি থাকি। অজিত সিং বললেন, ও, শুনেছি এটা একটা ভেতরে প্রাসাদ আর এখানে কেউ আসতে পারে না, তাই এই প্রাসাদে একদিন থাকার সিদ্ধান্ত নিয়েছি। অর্জুন সিং বললেন, হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, আর তুমিও ভিতরে যাও না। তুমি যদি আমার সাথে একমত হও তাহলে তোমারও ফিরে আসা উচিত। এখানে অনেক বিপদ। এ কথা শুনে খুশি হয়ে উঠলেন অজিত সিং, যেন তিনি লটারি জিতেছেন। তার খুশি দেখে অর্জুন বললেন, তুমি খুশি কেন? ভূতের নামে শুনলে ভয় লাগে। আপনি হয়তো জানেন না যে আমি ভূতের প্রতি খুব আগ্রহী। যদি এই প্রাসাদে ভূত থাকে তবে আমি অবশ্যই ভিতরে গিয়ে পুরো সত্যটি খুঁজে বের করব। এই বলে অজিত সিং সেই প্রাসাদে চলে গেলেন। ভিতরে যাওয়ার পর অজিত তার ব্যাগটা এক পাশে রেখে প্রাসাদের চারপাশটা দেখতে লাগলো। সব কক্ষ চেক করা হয়েছে। পরে ড্রেসিং রুমে এসে সোফায় বসলেন। সেখানে বসে তিনি 2-1 প্যাগ মদ পান করেন। হঠাৎ ওই ঘরে একটা আলোর বাল্ব জ্বলতে শুরু করে, কিন্তু অজিত তার দিকে পাত্তা দেননি। কিছুক্ষণ পর দ্বিতীয় বাল্বটি অন অফ হতে শুরু করে, তারপর প্রাসাদের সমস্ত আলো জ্বলতে শুরু করে। এই সব দেখে অজিত নিচের জায়গায় দাঁড়িয়ে সম্পূর্ণ সজাগ হয়ে গেল। হঠাৎ তার সামনে একটি ছোট টেবিল বাতাসে উড়তে শুরু করে। এটি বাতাসে প্রায় 6 ফুট উপরে উঠে বৃত্তে ঘুরতে শুরু করে এবং পরে অজিত দ্রুত আসতে শুরু করে। অজিত তৎক্ষণাৎ জায়গা পাল্টে অন্য পাশে গিয়ে অজিত যে টেবিলে দাঁড়িয়েছিল সেই টেবিলে পড়ে গেল। অজিত কিছু বোঝার আগেই সোফার চাদরটা ওর দিকে আসতে লাগলো। সে দ্রুত উঠে দাঁড়ালো এবং অন্যদিকে ঝাঁপ দিল, যার জেরে সোফা দেওয়ালে ধাক্কা লেগে রক্ষা পান অজিত। হঠাৎ সব চুপচাপ হয়ে গেল। অজিত সাবধানে চারিদিকে চাইয়ে উচ্চস্বরে বলিল, তুমি যে হও, সামনে এসে কথা বলো। একটা বড় ছায়া তার সামনে এসে হাজির। অজিত ছায়ার দিকে তাকিয়ে বলল, কে তুমি? আর তুমি আমাকে মারতে চাও কেন? ছায়া বলল, তোমার ভুলের কারণে। অজিত বলল, আমার ভুল? আমি কি ভুল করেছি? ছায়া বলল, এই প্রাসাদে আসার ভুল। এই প্রাসাদে কাউকে সুখী দেখতে পাচ্ছি না। অজিত বলল, কিন্তু কেন? সেই পায়ের ছাপ উত্তর দিল, 18 বছর আগে এই প্রাসাদের মালিক আমাকে এখানেই মেরেছে। এটাও আমার দোষ ছিল না। এই কারণে আমার আত্মা এই প্রাসাদে ঘুরে বেড়ায়। আমি কাউকে এই প্রাসাদে থাকতে দেব না, কারণ আমার হত্যা এই প্রাসাদে ঘটেছে। যে এই প্রাসাদে থাকতে আসবে সে মরবে। অজিত বলল, আমি তোমাকে তোমার আসল রূপ দেখতে চাই। তোমাকে হত্যা করার আগে আমি অবশ্যই তোমার এই ইচ্ছা পূরণ করব। আর সেই ছায়া ভয়ানক লেদ্যবতী রূপ নিল। তার চেহারা এতই ভয়ঙ্কর ছিল যে অজিত অনেকের জন্য ভয় পেয়ে গেল, কিন্তু পরের মুহূর্তে সে নিজেকে সামনে নিল। পরে পকেট থেকে সাদা পাউডার বের করে ভূতের গায়ে ছুঁড়ে মারে। ভূতের গায়ে পাউডার পড়লেই জ্বলতে থাকে, বড় বড় অগ্নিশিখা উঠতে থাকে। তিনি জোরে চিৎকার করতে থাকেন এবং পরে সম্পূর্ণ পড়ে যান। এরপর অজিত শান্তির নিঃশ্বাস ফেলে সেখানেই শুয়ে পড়েন। পরের দিন সকালে অজিতকে নিরাপদ বাড়ি থেকে বেরিয়ে আসতে দেখে স্থিতি পেলেন অর্জুন। অর্জুন অজিতকে জিজ্ঞেস করল,
কেমন আছো তুমি? অজিত যখন কাল রাতের ঘটে যাওয়া ঘটনাটি অর্জুনের কাছে রূপকথার গল্পে বর্ণনা করলেন এবং বললেন যে এখন এই প্রাসাদটি আর ভুতুড়ে প্রাসাদ নয়। বন্ধুরা, আপনাদের এই গল্পটি কেমন লেগেছে অনুগ্রহ করে কমেন্ট করে আমাদের জানান।